Rescue hopes are fading after one of the Ukraine war's deadliest strikes against civilians. 2024 সালের 21 নভেম্বর ইউক্রেনের এক কৌশলগত শহর দিনিপ্রো একটি পুরনো সোভিয়েত ক্ষেপণাস্ত্র কারখানা হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। ইউক্রেন প্রথমবারের মতো নিশ্চিত করে এটা রাশিয়ার ভয়ঙ্কর অস্ত্র অরিসনিক মিসাইলের প্রথম ব্যবহার। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই সামরিক বিশ্লেষকরা বুঝতে পারেন এটা শুধু একটি আক্রমণ নয়, বরং একটি নতুন যুগের সূচনা। আর রাশিয়া এটি ব্যবহার করেছিল শুধু ইউক্রেনের জন্য নয়, বরং আমেরিকা, ইউরোপ সহ গোটা পশ্চিমাদের সতর্ক করার জন্য। কেননা রাশিয়ার এই অস্ত্র সাধারণ কোনো অস্ত্র নয়, এটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটে চলতে পারে আর নির্ভুলভাবে আঘাত করে শত্রুপক্ষের ঘাঁটি এক নিমেষেই উড়িয়ে দেয়। এই অস্ত্রকে ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক বড় হুমকি মনে করে। আর তারা এটাও মনে করে রাশিয়ার অরিসনিক ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর মতো কার্যকরী কোনো প্রতিরক্ষা সিস্টেম তাদের হাতে নেই। তাই একে জমের মতো ভয় পায় ইউরোপীয় সকল দেশ। আর এই মিসাইল ঠেকাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আঘাতের আগেই ওয়ারহেডগুলো প্রায় 6 ভাগে ভাগ হয়ে যায়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় সব কিছু। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মিসাইলটি আকাশে ওঠার পর যে কোনো সময় তার দিক পরিবর্তন করতে পারে, যার ফলে ডিফেন্স রাডারের পক্ষে সম্ভাব্য পথ অনুমান করা অত্যন্ত কঠিন। রাশিয়ার তৈরি এই মিসাইলটি হলো একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার সর্বোচ্চ পরিধি প্রায় 500 থেকে 5500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইউরোপ থেকে শুরু করে ন্যাটো ঘাঁটি সব কিছুই এর নাগালের মধ্যে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। অরিসনিকের সবচেয়ে বড় শক্তি এর অবিশ্বাস্য গতি। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল ঘন্টায় প্রায় 13,000 কিলোমিটার গতিতে ছুটে চলে। এই মিসাইলের কৌশল এতটাই ছলনাময়ী যেখানে এটি রাডারকে সহজেই বিভ্রান্ত করে দিতে পারে, ফলে ডিফেন্স সিস্টেমের আগাম প্রস্তুতি অচিরেই ভেঙে দেয়। আর একটি মিসাইলই বহু স্থান ধ্বংস করে দিতে পারে এক মুহূর্তে। তবে দিনিপ্রোতে প্রথম ব্যবহারে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু ক্ষেপণাস্ত্রের প্রকৃত শক্তি, এর গতিপথ আর ধ্বংসাবশেষ সব কিছুই উঠে আসে বিশ্লেষণে, যেখানে এটি এমন এক অস্ত্র যার বিরুদ্ধে বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তি প্রায় অক্ষম। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ছিল সামরিক আক্রমণের চেয়ে বেশি রাজনৈতিক বার্তা, এক ধরনের শক্তির প্রদর্শন যা ন্যাটোভুক্ত দেশগুলোর মাথা ব্যথা বাড়ানোর জন্য যথেষ্ট। রাশিয়ার অরিসনিক মিসাইলের প্রথম ব্যবহার শুধু যুদ্ধ কৌশলের পরিবর্তন নয়, এটি ছিল বিশ্বকে দেখানো এক নতুন হুমকি। যদি এই ধরনের অস্ত্র ভবিষ্যতে নিয়মিত ব্যবহার করা হয় তবে আন্তর্জাতিক নিরাপত্তার মানচিত্র বদলে যেতে পারে। আর আপনি কি মনে করেন অরিসনিক ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠবে? তাহলে এখনই কমেন্টে জানিয়ে দিন।